তো হ্যালো গাইস, আপনারা যখন এখানে এনপিসি এর ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের আধার নম্বর এবং এখানে ক্যাপচাটি দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করে নিচ্ছেন, আপনাদের কিন্তু এরকম একটি পপ আপ শো করছে, দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডেড ইন এনপিসি ম্যাপার, ইউ মে প্রসিড উইথ সিডিং রিকোয়েস্ট। তো আপনাদের যদি এখানে এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কি করে ফিক্স করবেন কিংবা আপনারা কিভাবে এটি সিডিং করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে যে আপনাদের কিন্তু এই আধার নম্বরে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে সিডিং করা নেই। তো আপনারা সেক্ষেত্রে কি করবেন, এখানে কিন্তু এই ওকে অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু পুনরায় দেখুন এখানে কিন্তু এই হোম অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এই হোম অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে যে অপশানটি রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আপনারা কিন্তু এখানে এই অপশানের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে দেখুন এন্টার ইওর আধার, আপনাদের কিন্তু আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে এই অপশানটি সিলেক্ট করবেন, সিডিং অপশানটি সিলেক্ট করবেন এবং আপনারা যে ব্যাংকের সাথে সিডিংটি করতে চাইছেন সেই ব্যাংকটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনার সিডিং টাইপ অবশ্যই কিন্তু আপনারা এই ফ্রেশ সিডিং এটি সিলেক্ট করবেন, কারণ যেহেতু আপনাদের আগে কোনো সিডিং ছিল না তাই জন্য কিন্তু অবশ্যই এই ফ্রেশ সিডিং অপশানটি কিন্তু সিলেক্ট করবেন। এবং তারপরে দেখুন নিচের দিকে কি রয়েছে, আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারে এটি সিডিংটি করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এটি দিয়ে দেবেন এবং তা কনফার্ম করার জন্য পুনরায় কিন্তু এখানে আরো একবার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপর এখানে একটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সে ক্লিক করে নেবেন। তারপর একেবারে নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে দেখুন একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি আপনারা এখানে ফিল আপ করে দিয়ে এখানে কিন্তু সাবমিট করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, আপনারা কিন্তু সেই ওটিপিটি দিয়ে সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের সেই ফ্রেশ সেটিংটি হয়ে যাবে। তো এভাবেই আপনাদের আধার নাম্বার যদি নট সেটিং হয়ে থাকে আপনারা কিন্তু এভাবেই কিন্তু সেটিংটি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।